নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের একটি রেসিপি। তো লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এটা বলতে পারো লাউ টমেটোর টক বলতে পারো। খুব ভালো লাগে খেতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গরমকালে কিন্তু লাউ খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, মানে শরীরটা ঠান্ডা থাকে। আর টক তো অবশ্যই খেতে হয়, গরমকালে টক খেলেও খুব ভালো হয়। তো লাউটা আমি দেখো কেটে নিয়েছি, তো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন সেদ্ধ করে নিতে হবে ফার্স্টে। তো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর স্বাদ অনুযায়ী লবণটা দিলাম, পরে যদি দরকার হয় তাহলে কিন্তু রান্নার সময় আবার একটু চেক করে দেখে নিলেই হবে। তো আর এখানে না আমাদের এই যে চেন্নাইতে বেশিরভাগ লম্বা লম্বা টাইপের লাউ পাওয়া যায়। তো এই গোল লাউতে বেশি ভালো লাগে খেতে, মানে আমাদের কলকাতায় যে লাউগুলো পাওয়া যায় না, তো সেরকম লাউ আমি পেয়েছি অনেক দিন পরে। তো দুটো লাউ নিয়ে এসেছিলাম, তো আজকে একটা রান্না করছি। আর এই লাউটাতে না জল দেওয়া লাগে না, তো দেখো এমনিতেই জল ছেড়েছে খুব। কিন্তু যে ছোট লাউগুলো হয় না, মানে লম্বা টাইপের চেন্নাইতে পাওয়া যায়, এই লাউগুলোতে জল দেওয়া লাগে। আর ভালো সেদ্ধও হয় না, ভালো লাগে না তেমন খেতে। একটু কচি হলে তাহলে ভালো লাগে। তো দেখো লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু হলুদ দিলাম। লাউতে কিন্তু আগে আগে হলুদ দিয়ে দিলে লাউটা সেদ্ধ হতে চায় না ভালো করে, তার জন্য আমি হলুদটা পরে দিলাম। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এটা সর্ষের তেলেই রান্না করছি, খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ছিঁড়তেই পাচ্ছি না, এত মানে কি বলবো, কেমন যেন নরম হয়ে গেছে, তার জন্য ছিঁড়ছে না। তো যাই হোক, টেনে টুনে ছিঁড়লাম। এখন ফোড়ন দেব। তো এখানে দিয়ে দেবো সর্ষে, তো কালো সর্ষে। এখানে কিন্তু চেন্নাইতে জানো তো সর্ষের সঙ্গে মানে যে আমরা কি বলবো বিউলির ডাল হয় না, সেই ডালগুলো দেওয়া থাকে। জানি না কেন, তবে এখানে সব জায়গায় সর্ষে কিনতে গেলেই দেখি ডালের ভেতরে এইগুলো, মানে সর্ষের ভেতরে ডালগুলো দেওয়া থাকে। আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দেব 2 থেকে 3টে টমেটো, বেশ সুন্দর পাকা পাকা লাল টমেটো দিলাম। 3টে টমেটো দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেঁতুল দিয়েও রান্না করতে পারো, তবে টমেটো দিয়েও রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিলাম সামান্য আর একটু লবণ, যেহেতু টমেটো দিচ্ছি একটু টক টক লাগবে, তাই লবণটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে এই যে টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না, জাস্ট একটুখানি, কিন্তু হাই ফ্লেমে টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা, বেশি কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। এদিকে কিন্তু আমি লাউটাও জাল করতে দিয়েছি, কারণ লাউতে কিন্তু আর জল দেওয়া হয়নি। লাউ থেকে যে জলটা বেরিয়েছি ওই জলেই রান্নাটা করছি। তোমরা চাইলে যদি ঝোল খেতে ভালো লাগে তাহলে কিন্তু একটু জল অ্যাড করতে পারো, তবে একটু গরম জল দিলে বেশি ভালো হবে। ঠান্ডা জল দেওয়ার দরকার নেই, ঠান্ডা জল দিলে আবার লাউটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও একটু কিন্তু জাল করতে হবে, মানে 3-4 মিনিট আর একটু ভালো করে জাল করে নিতে হবে। যেহেতু মানে লাউটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য টমেটোর স্বাদটা যাতে লাউয়ের সঙ্গে মিশে যায়, তার জন্য কিন্তু একটু ঢেকে ভালো করে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এবার দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর টমেটোটাও পুরো গলে গেছে। এবার কিন্তু ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। লাউটাকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবো, তাহলে কিন্তু এটা ভালো মিশবে। তো এখানে বললাম আগে, এখানকার লাউ একটু অন্যরকমই হয়। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিলাম আর কি, একটু সময়টা বেশি লেগেছে রান্না করতে এই যা। তো একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ কম আছে, তো লবণটা দিয়ে একটু জাল করে নেব। তো কেমন লাগলো আজকে এই টমেটো দিয়ে লাউয়ের টক অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সকলের কাছে। তো যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। টাটা।